ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম যদি তোমরা হতে চাও, সেই আল্লাহর গোলাম যদি তোমরা হতে চাও, প্রিয় যদি হতে চাও, তাহলে তোমাদের মধ্যে 12টা বৈশিষ্ট্য থাকতে হবে। চিল্লিয়ে বলুন কয়টা? এক নম্বর হলো রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা জমিনের মধ্যে যখন হাঁটবে তখন নম্রভাবে হাঁটবে, ভদ্রভাবে হাঁটবে। রহমানের বান্দারা জমিনের মধ্যে যখন হাঁটাচলা করবে নমনীয় হবে, ভদ্রভাবে হবে। অহংকার করে গর্ব করে জমিনের মধ্যে হাঁটাচলা করবে, তাহলে রহমানের বান্দা এক নাম্বার বৈশিষ্ট্য কি? অহংকার করবে না, গর্ব করবে না। রহমানের বান্দারা হয়ে যাবে বিনয়ী। কি? বিনয়ী হয়ে যাবে। এই দুনিয়ার অহংকারের জায়গা না। রব্বুল আলামিন বলল, গোলাম তুমি কেন অহংকার করবে? অহংকার তো হচ্ছে আমি রবের চাদর, তুমি কেন এটা নিয়ে টানাটানি করো? অহংকার পৃথিবীর কারো মানুষের জন্য মানায় না, গোটা বিশ্বের কারো জন্য অহংকার মানায় না। অহংকার মানায় একজনের জন্য। গলার আওয়াজ ছেড়ে বলুন তো তিনি কে? অহংকার একজনের জন্য মানায়, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আবার অন্যত্র আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ও গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না, গর্ব করে হেঁটো না। অহংকারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করি না। অহংকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ, অহংকারীদেরকে পছন্দ করে না আল্লাহ। যারা বিনয়ী হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি করে? পছন্দ করে। তারপরে রব্বুল আলামিন বলল, গোলাম রহমানের বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের সাথে যখন প্রতিবেশী কিংবা কোন জালেম কিংবা জুলুমকারী যখন তাদের সাথে ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, ঝগড়ার বিপরীতে তারা ঝগড়া করবে না, তর্কের বিপরীতে তারা তর্ক করবে না, তর্কের বিপরীতে তারা তাদেরকে সালাম দিবে। কি দিবে? আপনি ঠিক আছেন, আমারটাই ব্যাঠিক, ঠিক আছে, তারপরে আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। রহমানের বান্দার গুণ হচ্ছে যখন মূর্খরা তাদের সাথে তর্ক করতে আসবে, মূর্খ মানে এই মূর্খ না যে পড়াশোনা জানে না, ওইটা না। অনেক আছে, অনেক বুদ্ধিজীবী, অনেক কিছু জানে কিন্তু মাথার মধ্যে গোবর ভরা, ওই মূর্খ। তার মানে যে পড়াশোনা জানে ওই মূর্খের কথা বলছি না, ভুল বুঝবেন না। অনেক আছে শিক্ষিত কিন্তু মূর্খের মতো কাজ করে, এমন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দাদের সাথে মূর্খরা যখন তর্ক করতে আসবে, ঝগড়া করতে আসবে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করবে না, তর্কের বিপরীতে তাদেরকে সালাম দিয়ে চলে আসবে। কি দিয়ে চলে আসবে? সালাম দিয়ে চলে আসবে। তারপরে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে জেগে ফেসবুক আর মেসেঞ্জারে কথা কয় না, কয় না? রাত জেগে জেগে ফেসবুক আর মেসেঞ্জারে অযথা সময় লস করে না, অযথা সময় ব্যয় করে না। তাহলে রহমানের বান্দারা কি করেন? রহমানের বান্দারা রাত যখন গভীর হয়ে যায়, রাত যত গভীর হয়, রহমানের বান্দা আর আল্লাহর সাথে সম্পর্কটা তত গভীর হয়ে যায়। রাতের আধারে যখন সেজদাতে যায়, 2 চোখের অশ্রুতে নদী যেন ভয়,
ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাহলে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ী হয়, নম্র হয়, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে তারা কান্নার রোল তুলে দেয়। কি করে? কান্নার রোল তুলে দেয়। আল্লাহ বললেন, বান্দা তুমি অভাবে আছো, কষ্টে আছো, স্টুডেন্ট তোমার মেধা ভালো না, ব্যবসায় লস হচ্ছে, আরে গোলাম আমি তো তোকে ডাকছি গভীর রাত্রে। গভীর রাত্রে বেলা দুনিয়ার সব মানুষগুলো যখন নিঝুম ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, এমপি মন্ত্রীর দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা বন্ধ হয় না। আওয়াজ করে বলুন তো সেটা কার দরজা? রব্বুল আলামিন বলল, গোলাম আমি রব যখন রাত্রি গভীর হয়ে যায়, আমি রব্বুল আলামিন ডাকি, গোলাম কিসের অভাব তোর? আমি রবের কাছে দুইটা হাত তোলে সেজদা দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিই। আমি রবের কাছে আমি রবের কাছে চাইতে দেরি, আমি রব দিতে দেরি করব না। আমরা চাইতে তো জানি না, হ্যাঁ? তাহলে এরা হচ্ছে ইবাদুর রহমান। আমার নবী মাঝরাতে তিনি নামাজে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আমার নবী যখন দাঁড়িয়ে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কেরাত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারকগুলো ফুলে যেত। কি হতো? ফুলে যেত। আমরা তো এখন এশার নামাজে, ফজর নামাজে একটু কেরাত বড় হলে কষ্ট হয়ে যায়, আর গভীর রাত্রে ঘুম থেকে ওইটা, এটা তো অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মোবারকগুলো ফুলে যেত। রব্বুল আলামিন বলেন, ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আকাশের মধ্যে নেমে আসি। ইনশাআল্লাহ ডাক। আর আমরা এতই অভাগা হইছি, পোড়াকপাল হইছি, আমরা ফজরই পড়তে পারি না। ওটা তো পরের কথা, ফজরই তো উঠতে পারি না। সেই যায় গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই দুনিয়ায় তো আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নেই, অভাব আছে না? তুমি ছাড়া তো আমার কোনো আর রব নাই, আছে নাকি? আল্লাহর কাছে চাইতে জানলে আল্লাহ খালি ফিরিয়ে দিবেন? দিবেন না। আল্লাহ বলছে, যখন কোনো ফরিয়াদি আমার কাছে চায় হাত পেতে, তখন আমি ফরিয়াদিদের খালি ফিরিয়ে দিতে আমার লজ্জা হয়। কি হয়? আমার লজ্জা হয়। আরে ভাই, আপনার কাছে যদি একটা লোক যদি কিছু চায় একবার দুইবার, আপনাকে লজ্জায় পড়ো, তাকে কিন্তু দিতে হবে। আপনার যে মায়া, আল্লাহ কি তার চাইতে লক্ষ লক্ষ গুণ মায়া না? ওই রবের কাছে যখন চায়, আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার কাছে চাস, তখন না আমার লজ্জা হয় তুই খালি ফিরিয়ে দিই, তখন আমি তোর মনের সব আশা আমি পূরণ। রব্বুল আলামিন বল, ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? এদের চেহারার মধ্যে দেখবেন আলাদা একটা নূর ঝমকায়। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। তাহলে রহমানের বান্দার ৩ নাম্বার বৈশিষ্ট্য কি? রহমানের বান্দারা রাত জেগে জেগে কি করে? আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে। তারপর রহমানের বান্দার ৪ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা।
রহমানের বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা সব সময় ভয়ের মধ্যে থাকে। কিসের মধ্যে? তার মানে আপনি আমার মারবেন ওই ভয়ের মধ্যে না। রহমানের বান্দারা সব সময় ভয়ের মধ্যে থাকে। তার মানে এই নয় আমাকে পুলিশ অ্যারেস্ট করবে, আমাকে অমুকে ধমক দিয়েছে, এই ভয়ে নয়। রহমানের বান্দারা এই ভয়ে থাকে এই দুনিয়ার জমিন আমার চিরকাল থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে একদিন আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে, তারপরে সেখান থেকে আমাকে হাসর ময়দানে আমার রব আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা জিন্দেগীর হিসাব নিকাশ দিতে হবে। এই ভয় করে রহমান। তার মানে হামলা মামলা জেল জুল এগুলোর ভয় করে না। ওই যে আপনি রাস্তার মধ্যে একটা চটকানা মারবেন, ধমক দিবেন, এই ভয় না। ভয় হচ্ছে আল্লাহর ভয়। আপনার সাথে আমি কথা বলতেছি, কোন কথাটা যেন আপনি আমার কষ্ট পেয়ে গিয়েছেন, পাইছেন না জানি, এইটার জন্য আপনি যে কষ্ট পেয়েছেন আমার কথার কারণে, এই কারণে না জানি আল্লাহ আমাকে কিয়ামতের দিন ওই ভয়ে রহমানের বান্দারা থাকে। রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বার, আল্লাহর কাছে তারা রহমানের বান্দারা সব সময় ভয়ের মধ্যে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমি পানাহ চাই, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? জাহান্নামের আগুনের মধ্যে সহ্য করার মতো আমাদের কারো ক্ষমতা? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। তাহলে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে আমি জান্নাত চাই আর কঠিন জাহান্নামের আযাব থেকে আমি মুক্তি চাই। তার মানে এই নয় আল্লাহ রাসূলের গুনাহ ছিল না। এটা কেন করেছেন? কারণ উম্মতদেরকে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন, উম্মত আমি এই দোয়া করেছি, তোমরাও এই দোয়া। আপনি দেখবেন মুরগির বাচ্চা যখন ছোট থাকে, মুরগি কি ঠোকরিয়া টুকরে খায় নিজে? না, সে তাকে খাবার শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে বুঝাচ্ছে, উম্মত তোমরা আল্লাহর কাছে সব সময় জান্নাত চাও আর জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো? তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল পড়লে আঙ্গুল জ্বলে যায়, পা লাগলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর হবে, এতই কঠিন হবে, জাহান্নামের আগুন তোমার শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম তোমার কলিজাটা পড়ে ছাই হয়ে যাবে। যেখানেই লাগুক না কেন আপনার কলিজা পড়ে কি হয়ে যাবে?
ছাই হয়ে যাবে। তাহলে রহমানের বান্দারা সব সময় আল্লাহকে বলে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোন উম্মত যেন নামাজের সালাম ফিরানোর আগে চারটা জিনিস থেকে পানা না চেয়ে সালাম না ফিরায়। কয়টা? চারটা জিনিস থেকে পানা না চেয়ে যেন সে সালাম না ফিরায়। এই যে নামাজের সালাম ফিরাই, আল্লাহ রাসূল বলেছে আমার কোন উম্মত যেন চারটা জিনিস থেকে পানা না চেয়ে সালাম না ফিরায়। এক নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ আপনি কবরের আযাব থেকে আপনার কাছে আমি পানাহ চাই, কবরের আযাব থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিয়ে। দুই নম্বরে হচ্ছে ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। তিন নম্বরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত। আল্লাহ জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই। চার নম্বরে হচ্ছে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিও। দাজ্জালের ফিতনা কিন্তু বড় কঠিন ফিতনা আল্লাহর কাছে। তাহলে এই চারটা জিনিস থেকে পানাহ না চেয়ে যেন আমার কোন উম্মত যেন সালাম না, নামাজই তো পড়ি না সালাম ফিরাম করতে, নামাজই তো পড়ি না সালাম ফিরাম করতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন দান করবে তখন তার অপচয় করবে না। কি করবে না? অপচয় তারা করে পছন্দ করে। আবার রহমানের বান্দারা সব কিপটামি কইরা সব ব্যাংকের মধ্যে ঢুকিয়েও রাখে, সব জমা করেও রাখে না, আবার একেবারে খিয়াও হয় না, আর অপচয় দান করে না। এই আয়াত থেকে বোঝা গেল রহমানের বান্দারা দান করে। তাহলে দান করলে, সাদকা করলে আপনার মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। তারপর রহমানের বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দারা এক আল্লাহর জিকির করে, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে। এক আল্লাহর জিকির করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রহমানের আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি চাইলে বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি। শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। লাইন আশরাকতা, আল্লাহ বল সব নবীদেরকে জানিয়ে দিয়েছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, তোমার জীবনের যত ইবাদত করো না কেন, তোমার জীবনের সব আমলগুলো বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? আমরা একজনের জিকির করব, তিনি কে? জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই চারটা জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। কি জিকির? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকিরটা আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে, একমাত্র আমাকেই দিবেন, আর যেন কেউ না জানে। আল্লাহ বলল মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা কয় আল্লাহ এটা তো জাতীয় জিকির, এই জিকির জানে না পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ। আল্লাহ কয় মুসা এই জিকিরের উপরে আর কোন জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা। তাহলে আমরা জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ। তারপর রহমানের বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউকে মারবে না। রহমানের বান্দারা খুনি হয় না। রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাতকে রাঙ্গাবে কি হয় না। রহমানের বান্দারা মারামারি করে, কাটাকাটি পছন্দ করে না। আল্লাহ বল রহমানের বান্দারা মারামারি, কাটাকাটি, খুন খারাপ এগুলো পছন্দ করবে। এটা হচ্ছে সবচাইতে মহাপাপ, মানুষকে হত্যা করা। মানুষের রক্ত আপনার হাতে লাগবে, এটা সবচাইতে মহাপাপ। এই জন্য রব্বুল আলামিন বললেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদি ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআও ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আও আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, একজন মানুষকে মারলো, সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো, কি করলো। আর যে ব্যক্তি একটা মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সে যেন গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। কে বললেন? আল্লাহ বলে যে একটা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা বিশ্বের মানুষদেরকে হত্যা করলো। আর যে একটা মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন গোটা বিশ্বের মানুষদেরকে কেমন যেন সে বাঁচিয়ে দিল। তাইলে হুজুর আমি নিজেরও তো নিজে মারতে পারবো না, নিজে ফাঁসিতে মেরে যাবো, এত কোনো ঝামেলা নেই তো। মানুষে না মারা আল্লাহ নিষেধ করেছে, নিজেকে তো আত্মহত্যা করতে নিষেধ নেই, আছে নাকি? নিজেকে আত্মহত্যা করে ফেলবেন আপনি। আল্লাহ বললেন গোলাম তুমি নিজেকেও নিজে শেষ করে দিতে পারবা, কারণ রুহু আপনি দিতে পারেন না, রুহু দেয় কে? রব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে অন্যকে যেমনি করে হত্যা করা পাপ, তেমনি ভাবে তুমি নিজেকে নিজে আত্মহত্যা করবা, সেটাও পাপ, সেটাও বড় পাপ। যারা নিজেকে নিজে হত্যা করবে, নিজেকে নিজে ফাঁসি দিয়ে মারা যাবে, কিংবা বিষ পান করে মারা যাবে, রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তার শাস্তি হচ্ছে সে শুধু বিষই পান করবে। সে শুধু বিষ পান করবে, কঠিন বিষ পান করবে, আর সে শুধু জ্বালা যন্ত্রণা ভিতরে থাকবে। আর যে ফাঁসি দিয়ে মারা যাবে, তার শাস্তি সে শুধু ফাঁসির মধ্যে জ্বলতেই থাকবে, জীবন যাবে ফাঁসির মধ্যে, সে কি করবে? জ্বলতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিচার করবে রক্তের বিচার। কিসের বিচার? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বিচার করবে। এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর সারা জীবন হইনাইলাম, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনি তো বলছিলেন 2-3 জুমা আগে কিংবা 10-12 জুমা আগে, আপনি তো বলছিলেন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে, ঠিক না? বলছিলাম না? এখন বলতেছেন রক্তের বিচার, সামনে জল আসতেছে। রব্বুল আলামিন বলল গোলাম কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় দিনে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার থেকে রক্তের বিচার করব। কিসের বিচার? রক্তের বিচার করব। রক্তের বিচার করবে, সর্বপ্রথম রক্তের বিচার করব কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান। এই কাবিল হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী। এই পৃথিবীর হত্যার প্রচলন চালু করেছে কি? কাবিল হত্যার প্রচলন চালু করে। এই জন্য সর্বপ্রথম খুনি হচ্ছে কাবিল। কে? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুইটা বিচার দিয়ে শুরু করবে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হচ্ছে নামাজ। কি? আল্লাহর হকের প্রথম বিচার হচ্ছে নামাজ। আর বান্দার হকের প্রথম বিচার হচ্ছে হাক্কুল ইবাদ। বান্দার হকের প্রথম বিচার হবে রক্তের বিচার। তাহলে বান্দার হকের বিচার হচ্ছে প্রথম রক্তের বিচার, আর আল্লাহর হকের সর্বপ্রথম বিচার হচ্ছে কি? নামাজের হিসাব বিচার। তারপরে রহমানের বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বললেন ওয়ালা ইয়াহজানু। রহমানের বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা ব্যভিচারিণী হয়। রহমানের বান্দারা জিনা জড়ায় না। রহমানের বান্দারা বিবাহ ছাড়া কোন মেয়ের সাথে ফোনে আলাপ করবে, মেসেঞ্জারে কথা বলতে পারবো, ঠিক না? তাহলে রহমানের বান্দারা এগুলো থেকে বিরত থাকবে।
তারপরে রহমানের বান্দার 9 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। 9 নম্বরে রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দিবে। মিথ্যা সাক্ষী আছে না নাই সমাজে? হ্যাঁ, রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দিবে, কখনো রহমানের বান্দারা কাউকে বিপদে ফেলবে। আমরা তো বিপদে ফালতে পারলেই বাস, আমি বড় হই বিপদে কারে কিভাবে একটু বিপদের মধ্যে ফালাইয়া আমি উপরে উঠবো, ওই চিন্তা আমরা থাকি সব সময়। কিন্তু রহমানের বান্দারা এগুলো করবে। তারপরে রহমানের বান্দার 10 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। অনর্থক কোন কাজের কিংবা অনর্থক কিংবা অশ্লীল কাজের কিনার দিয়ে পাশ দিয়ে যখন রহমানের বান্দারা হাঁটবে চলে যাবে, যখন দেখবে অন্যায় কাজ হচ্ছে, তখন রহমানের বান্দারা অন্যায় কাজ পাশ কেটে তারা নিচের দিকে মাথা দিয়ে চলে যাবে। তারা ঝগড়ায় লিপ্ত হবে। মারামারি লাগছে ওখানে, গেঞ্জাম আছে, রহমানের বান্দারা এগুলো পছন্দ করবে? ঝামেলা পছন্দ করে না রহমানের বান্দারা। তারপর রহমানের বান্দার 11 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা। রহমানের বান্দারা যদি কখনো আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে কিছু উপদেশ দেওয়া হয়, তখন তারা কোরআনের সামনে মাথা নত করে। তারা ওই প্রশ্ন করে না যে আপনি কই থেকে এই নতুন হাদিস আনছেন, হাদিসে আছে আমি এটা মেনে নিয়েছি। রহমানের বান্দারা কোরআনের সামনে সবসময় কি হয়ে যায়? মাথা নিচু করে কোরআনের আইন তারা মেনে নেয়। তারপর রহমানের বান্দার সর্বশ্রেষ্ঠ এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বুল আলামিন আপনি আমাকে নেককার এমন স্ত্রী দান করেন যে স্ত্রীর দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। কি হয়ে যায়? আর এমন সন্তান দান করেন যে সন্তানের দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। কি হয়ে যায়? আবার বাড়ির যে কোয়েন আছে আমাকে এমন স্ত্রী দান করো, যারা বিয়ে করছে তাহলে গেলাম গেঞ্জাম লাগবো আবার। তাহলে রহমানের বান্দারা এই দোয়া করে আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো যে স্ত্রীর দিকে তাকালে আমার চক্ষুটা শীতল হয়ে যায়, যে স্ত্রী আমার ঘরের মধ্যে আসলে যখন অন্য কোন নারীর দিকে আমার চোখ। এই দোয়া রহমানের বান্দারা সব সময় করে। যুবকরা করতে পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমাদের মধ্যে 12টা বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের মধ্যে যেন আল্লাহ তাআলা আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।